আঙ্কেল মাস্ক কয় টাকা করে? মাত্র 20 টাকা করে। ভাই আমাকে একটা মাস্ক দিবেন? জি আপু, আর এটা আমি কাকে দিতেছি? নয়, তুমি না আর্মি ট্রেনিং এ যে মারা গেছিলা, তুমি এখানে কি করো? মনি তুমি, আর এই বাচ্চাটা কার? তুমি এসব বাদ দাও। তুমি যখন জীবিতই ছিলে তাহলে বাসায় কেন আসো নাই? এসব বাদ দাও। এতদিন তুমি কোথায় ছিলে সেটা আগে বলো তো। আমি ট্রেনিং এ গিয়ে দুর্ঘটনায় এক পাহাড় থেকে পড়ে গেছিলাম, তারপর এক পাহাড়ি এলাকায় ছিলাম। পড়ে যাওয়ার পর আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল, অনেকদিন ওই এলাকায় ছিলাম। যখন আমার স্মৃতিশক্তি ফিরে আসছে তখনই আমি তোমাকে এলাকায় খুঁজতে আসছিলাম। ওইখানে যাই শুনি তুমি বাড়ি বিক্রি করে চলে গেছো, তখন আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করছিলাম। পর আর তোমাকে না পাই ওই এলাকা আমিও ছেড়ে দিছি। আমি পুরো একা হয়ে গেছিলাম। তখন আমি কোনো কাজ কাম না পেরে এই গাছের নিচে এসে এগুলো বিক্রি করা শুরু করে দিছি। হ্যাঁ, আমি শুনছিলাম তুমি শহীদ হয়ে গেছো, এই জন্য আমি নিজে থেকে নিজে ভেঙে পড়ছিলাম। আমার আশেপাশে কেউ ছিল না, আমি একলা হয়ে গেছিলাম। আমি অনেক অভাবে পড়ে গেছিলাম, আমাকে কেউ হেল্প করতো না। হঠাৎ একদিন আমাদের বাসার সামনে একটা বাড়ির দালাল আইছিল। ও তার মানে এটা দালালের বাচ্চা? আরে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর তোমার কি মনে হয় আমি এরকম মেয়ে? হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি তোমার লাইফ থেকে যাওয়ার পর তুমি একা পড়ে গেছিলা, তাই এই কাজটা করছো, তাই না? এসব কি বলতেছো নয়ন আমাকে? যাই হোক, কি বলবো, এই কথাটা শুনে আমার ভিতরে এতটা কষ্ট হচ্ছে। তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারলে না মনি? না না নয়ন, এতদিন তোমার ওটি ছিলাম, তোমার অপেক্ষায় আছি। দেখো এইসব কথা বললো না, কারণ তুমি একজনের ওয়াইফ, এই বাচ্চাটাও আরেকজনের। তোমার সাথে আমার জীবনে মিল হবে না মনি। আরে নয়ন, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? কিছুই তো আমি বুঝতেছি না, সব আমার মাথার উপর দিকে তাছে। দেখো মনি, তুমি আমাকে আর বুঝাইতে আইছো না, আমি সবই বুঝছি। এটা তোমার লাইফ, আর তোমার লাইফ নিয়ে তুমি সুখে থাকো, এটা তোমার স্বাধীনতা, তাই না? আর সব মানুষই চায় নিজের স্বাধীনতা ভাবে চলাফেরা করার জন্য, আর এটাই তোমার অধিকার। আর আমি অনেক খুশি হয়েছি যে তুমি দিতে পারো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিছো। আমি তোমার জন্য সবসময় দোয়া করি মনি। আরে নয়ন, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো আমার নামে না বুঝে শুনে? দেখো নয়ন, তুমি তো আমার কথাটা একবার শুনবা। এটা অন্য কারো বাচ্চা না, এটা আমাদের বাচ্চাই। কি বলে এসব? আরে নয়ন, তুমি একবার দেখো, এই বাচ্চাটা তোমার মতনই চেহারা। কি সত্যি এটা আমাদের বাচ্চা? তোমার আমার বাচ্চা এটা? হ্যাঁ, এটা তোমার আর আমার বাচ্চা, আর আমাদের মেয়ের নাম নিপু। হ্যাঁ একদম আমার মতো চেহারা হয়েছে। বাই দ্য ওয়ে, তুমি ওই দালালটাকে বিয়ে করনি? দালাল মানে দালালকে কেন আমি বিয়ে করবো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আর তোমার কি মাথার সেন্স নষ্ট হয়ে গেছে? আমি চাচার বয়সে একটা লোককে আমি বিয়ে করব? আমি কি এমনই একটা মেয়ে? তুমি এসব কিভাবে ভাবলা? আমি তোমার বউ হই, আমি একজন আর্মির বউ। আর আর্মির বউ এরকম হয় না। বাই দ্য ওয়ে, যে আর্মি দেশের জন্য নিজের জীবন কুরবানি দিতে পারে, আর সে আর্মির বউ এসব কাজ করবে? আর আমরা তাদের বউ হয়ে কি নিজের সম্মানটা ধরে রাখতে পারবো না? ওনার অপেক্ষায় থাকবো না, হয়তো সারা জীবন ওনার আশায় দিন কাটাবো। হয়তো তার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকবো, না হয়তো বিধবা হয়ে বেঁচে থাকবো। আরে মানে কি বলতেছো? তেমন কিছু না, আমি মারা যাওয়ার পর তোমার একটা লাইফ আছে, তোমার একটা স্বাধীনতা আছে, তাই না? আর আমি চাই তুমি তোমার স্বাধীনতা নিয়ে বাঁচো, তুমি তোমার লাইফটা সুন্দর করে সেটেল করো। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো বাঁচি, এবং সারা জীবন ভালোবেসে যাবো মনি। তুমি কিন্তু পারতো অন্য কোনো ছেলেকে বিয়ে করতে, তুমি তা না করে তুমি আমার জন্য ওয়েট করছো, তোমার লাইফটা অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করছো। আর বাই দ্য ওয়ে, তুমি যদি আমার লাইফে না আসতা না, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যেতাম মনোপ্রাণ দিয়ে। আই লাভ ইউ নয়ন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু মনি। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, এই সম্পর্কটা কখনো নষ্ট করবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে